নমস্কার সুপ্রিয় দর্শক সকল কাড়া রসিক ও কাড়া প্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। আপনারা তো সবাই জানেন বা চিনেন ইনাকে, তা পুনরায় ইনার পরিচয় দেবো। আর ইনার যে আজ আপডেটটা হচ্ছে সেটা সম্পূর্ণ মানে ইনার আসরের ব্যাপারে হচ্ছে। ইনার আসরে 72 ঘন্টা মেলা আছে, তো সেটা কোন দিনে হচ্ছে আর কোন কোন তারিখে হচ্ছে সমস্ত বিবরণ এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমাদের জেলা কমিটির সম্পাদককে কাছে পেয়েছি, ওনার কাছ থেকে দু চার কথা জেনে নিই। কাকু নমস্কার। নমস্কার। পুরুলিয়া জেলার এমন কোনো লোক নেই যে আপনাকে জানে নাই বা চিনে নেই, কিন্তু আপনার পুনরায় পরিচয়টা বললে খুব ভালো হয়। আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো, গ্রাম পোস্ট চাঁড়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। তো বর্তমানে বলুন এখন চাষবাস কতদূর কী হয়েছে? বর্তমানে কাটাকাটি মোটামুটি কাটা হয়ে গেছে, কিছু কিছু আনতেও বাকি আছে। এরপরে এখন মানে ঝাড়াঝাড়ি ব্যাপার তো বুঝছো, এখন কাজের দিন একটু সবারই চাপে আছে, প্রতিটা মানুষেরই। আচ্ছা, তো আপনার আসলে সম্পূর্ণ মানে আপডেট একবার তো বার হয়েছে, পুনরায় একবার জানালে খুব ভালো হয়। আমাদের মেলা ছিল তোমার পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন। আচ্ছা, ওই মেলাটা পরীক্ষার কারণবশত সামনে আনা হয়েছে, মাঘের আনা হয়েছে। আগে দিয়ে আনা হয়েছে। মাঘের 12, 13, 14 মানে 3 দিন ব্যাপী মেলা। আচ্ছা, 3 দিন মানে 72 ঘন্টা। 72 ঘন্টা। আচ্ছা, তো এবার আপনার একদিন মেলা কি আছে, দুদিনে কি মেলা আছে, 3 দিনে কি মেলা আছে? প্রথম দিন তোমার 12ই মাঘ আমার মেলা হচ্ছে কাড়া লড়াই আর ছৌ নৃত্য। প্রথম দিনে কাড়া লড়াই। কাড়া লড়াই, ছৌ নৃত্য। আচ্ছা, দ্বিতীয় দিনে? দ্বিতীয় দিনে হচ্ছে তোমার মুরুগ লড়াই আর কুন্দন কণিকার প্রোগ্রাম। আচ্ছা, আর তৃতীয় দিনে হচ্ছে তোমার একটা ভানসিং ঠাকুরের পুজো হয় 14ই মাঘ যেটা পড়ছে। আচ্ছা, ওটা তোমার ভানসিং ঠাকুরের পূজা প্লাস মুরুগ লড়াই, আবার বিকালে ছৌ নৃত্য, মানে 4টে ছৌ নৃত্য পার্টি আর একদিন কুন্দন কণিকা। আচ্ছা, তাহলে আপনার আসলে কাড়ার বিবরণটা বলুন, 1 নাম্বার থেকে লাস্ট অবধি কতগুলো কাড়া আছে, আর কোন কোন কাড়ায় কত প্রাইজ আছে, আর কোন কোন কাড়া মালিকের সাথে জোড়া আছে? আমাদের তোমার 12ই মাঘ আচ্ছা, কমিটির পক্ষ থেকে সুবোধ মাহাতোর 1 নম্বর কাড়া হ্যাঁ, প্রাইজ আছে 51,000 টাকা। আচ্ছা, ওর সাথে জোড়া হয়েছে গৌতম কুমার কুদাকাড়া, আরসা থানা। আচ্ছা, 2 নম্বর কমিটির কাড়া প্রাইজ আছে 31,000 টাকা। আচ্ছা, ওর সাথে জোড়া হয়েছে সাধুচরণ মাহাতো, জনহড়া, মানবাজার থানা। 3 নম্বর কাড়ার প্রাইজ হচ্ছে 21,000 টাকা। আচ্ছা, ওর সাথে জোড়া হয়েছে অনুপ মুদি, লেদাবেড়া, পুরুলিয়া থানা। আচ্ছা, 4 নম্বর কমিটির কাড়া প্রাইজ আছে 15,000 টাকা। আচ্ছা, ওর সাথে জোড়া হয়েছে স্বপন মাহাতো, আঁকড়ো, বড় থানা। আচ্ছা, 5 নম্বর কমিটির কাড়া প্রাইজ আছে 10,000 টাকা। ওর সাথে জোড়া হয়েছে নয়ন মাহাতো, তালটাঁড়, বামু, মানে আরসা থানা। আচ্ছা, 6 নম্বর কাড়ায় প্রাইজ আছে 10,000 টাকা। ওর সাথে জোড়া হয়েছে আলোক সিং, নিপানিয়া, মানবাজার থানা। মানে এই কাড়াটাই মানুষ বোঝার মানে কাড়া বোঝার মানে হ্যাঁ হ্যাঁ, ওই আলোক সিং, নিপানিয়া। আপনার 7 নম্বর কাড়া মানে এটা হলো তোমার 6 নম্বর বলা। 6 নম্বর হইল আলোক সিং, হুম, তাহলে 7 নম্বর কাড়া প্রাইজ আছে 7,000 টাকা। আচ্ছা, ওর সাথে জোড়া হয়েছে দুকুড্ডি, হ্যাঁ, বড় থানা। আচ্ছা, আচ্ছা, 8 নম্বর কাড়া প্রাইজ আছে 7,000 টাকা। হ্যাঁ, ওর সাথে জোড়া হয়েছে দেবেন মাহাতো, কুচুং, কেন্দা থানা। আচ্ছা, 9 নম্বর কাড়া হ্যাঁ, ওর প্রাইজ আছে 7,000 টাকা। ওর সাথে জোড়া হয়েছে প্রাণকৃষ্ণ সিং লায়া, ধারগ্রাম, যেটা পানু সিং বলে জানা হয়। পানু সিং বলে জানা হয়, মানে বড়াবাজার থানা। হ্যাঁ, 10 নম্বর কাড়া প্রাইজ আছে 5,000 টাকা। ওর সাথে জোড়া হয়েছে দেবাশিস সোরেন, হুচুকডি, কেন্দা থানা। 11 নম্বর কাড়া প্রাইজ আছে 3,000 টাকা। আচ্ছা, 11 নম্বর কাড়া যেটা পড়ছে 11 নম্বর প্রাইজ 5,000। আচ্ছা, ওর সাথে জোড়া হয়েছে, দুঃখ হরণ কি ওটা? যাই হোক এটা জোড়া হয়ে গেছে কালকে। দুঃখ হরণে ওটা। দুঃশাসন মাহাতো, আচ্ছা, পুরুলিয়া, ঝুমর শিল্পী। আচ্ছা, আচ্ছা, ধুমো শিল্পী মানে সবকে এখানে। দুঃশাসন মাহাতো বটে, পুরুলিয়া। মানে আমার বাড়ি হচ্ছে সোনাঝুড়ি, থানা আছে পুরুলিয়া। আচ্ছা, দুঃশাসন মাহাতো। 12 তোমার নম্বর। 12 নম্বর কাড়া হ্যাঁ, জোড়া হয়েছে প্রাইজ আছে 3,000 টাকা। দিনের রজক, চিপি দেয়া, টামনা। টামনা থানা। আচ্ছা, মানে আর একটা 13 নম্বর কাড়া সেটা জোড়া হচ্ছে প্রাইজ আছে 4,000 টাকা। ওটা জোড়া হয়েছে তোমার, এটা হচ্ছে মানবাজার থানা, মানে মাড়াগড়া ওটা। আচ্ছা, এই শেষে এইটা মাড়াগড়া, মানবাজার থানা। আচ্ছা, মুরগে তাহলে কীরকম প্রাইস দেখছি? মুরুগে প্রাইজ আছে 13ই মাঘ। হ্যাঁ, 13ই মাঘ মুরুগে প্রাইজ আছে এটা অন্য মোটে, মানে তোমার কমিটির পক্ষ থেকে হ্যাঁ, 13টি মুরুগ আছে 4,001 টাকা করে। আচ্ছা, 13টি মুরুগ আছে 2,001 টাকা করে।
তেরোটি মুরুগ আছে 1001 টাকা, 13টি মুরুগ আছে 501 টাকা, আচ্ছা 13ই মাঘ। আচ্ছা আর রাত্রি 6 কোটিকা হচ্ছে কুন্দন কণিকা। আচ্ছা আর যেটা ছৌ নাচটা তোমার এই যে কাড়া লড়ার দিনে আছে সাধারণত মাহাতো বীরিয়া, আচ্ছা, এটা বড় পার্টি। বড় পাটি আর ওর সঙ্গে বৃন্দাবন কুমার, মানে ওটা 12 তারিখে। আচ্ছা, ওই কাড়া লড়ার পরেই মানে 5টা থেকে ছৌ নাচ শুরু হয়ে যাবে। মানে 12 টাকা শেষ। মানে না 10 টাকা খতম করে দিই মেলা, 3 দিন মেলা না। আচ্ছা আর মুরুগ লড়ার দিনে কুন্দন কণিকার প্রোগ্রাম। আচ্ছা আর 14 তারিখে আবার আছে তোমার ভানসিং পূজা, আমাদের পূর্বাপুরুষ আজকে হয়ে আসছে ভানসিং ঠাকুরের পূজা। আচ্ছা 14 তারিখে আছে তোমার 14টি মুরুগ আছে, 14টি 25 কিলো চাল বস্তা, আচ্ছা 14টি মুরুগ আছে, 14টি ফ্যান, 14টি মুরুগ আছে, 14টি মোবাইল। আবার 5টা থেকে ছৌ নৃত্য শুরু 14 তারিখে। তোমার হচ্ছে ওটা নেপাল মাহাতো পদ্মশ্রী আদাবোনা একদম বলামপুর থানা। আর ওর সাথে আছে ত্রিলোচন কর্মকার চিপিদা চিপি দেখুন টামনা থানার যেটা ফর্মে চলছে। ফর্মে চলছে ত্রিলোচন কর্মকার আর নেপাল মাহাতো 14 তারিখে, মানে মেলা লাস্ট 3 দিনের বিবরণ। তাহলে আপনি তো একটা জেলা কমিটির আমাদের নিয়ম কারণ আপনি তৈরি করেছেন বা আপনারা চালাচ্ছেন, তো একটু নিয়ম কারণটা পুনরায় জানালে খুব ভালো হয়। কি নিয়ম কানুন মেলা কাড়ার সময়সীমা থাকবে তোমার 9টা থেকে শুরু হবে, আচ্ছা 2টা পর্যন্ত মোটামুটি শেষ করে দিব কাড়া। হ্যাঁ তারপরে তোমার যেটা জেলা কমিটির মানে সিদ্ধান্ত আছে বাঁশের বেড়া থাকবে, একদম থাকতে এবং যে কোনো মেলাকেই বলছি বাঁশের বেড়া দিয়ে করে যেন, এবং ভলেন্টিয়ার যারা করছে গ্রামের স্বেচ্ছাসেবক তারাকে অনুরোধ করেই বলছি আমি সব মেলার পক্ষেই যেন কাড়া ছাড়ার সময় কাড়ার সঙ্গে না মাঠে যায়। ওনাদের নিয়ম হচ্ছে জেলা কমিটির সিদ্ধান্ত খুঁটায় খুঁটায় বসে দিয়া আচ্ছা কাড়া পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4 দিকে ওদের ছড়িয়ে বসে রওয়া মেলাটা। কাড়া 2 জন করে থাকবে রসিক আর 2 মালিক, 6 জনের ব্যতিক্রম যেন লড়াইয়ের সামনে না যায়। আর এই যে মদ বড়া এটা টোটালি যেমন বন্ধ থাকে, কোনো মতেই যেন ওইলা মেলায় না ওই চালু থাকে। একদম আর দর্শকদের এটাই থাকবে অফার, মোটামুটি দেখুন দর্শকরা লড়াই দেখতে আসে বহু দূর দূরান্ত থেকে। এই যে আজকে এখানে মেলাটা হলো, হ্যাঁ যে অনেক দূর থেকে যে, কিন্তু কমিটি থেকে তাদেরকে কিছু দিতে পারবে পারবে না, তাহলে ওরা নিজের খরচা করে আসছে, তাহলে লড়াইটি দেখার জন্য এনজয় করার জন্য। তাহলে ওনার যদি লড়াইটি না দেখতে পাইলো, গ্রামের লোকে যদি ঢুকে ভরে দেয় তাহলে সব জায়গার পক্ষেই ওটা খারাপ। এই জন্য আমি সব দিকে অনুরোধ করে বলছি প্রতি জায়গার মেলাকে, শুধু জেলা কোনো আমার মেলার জন্য নেই, মানে যত মেলা আছে পরপর মেলা তো বন্ধ নয়, প্রতিদিন মেলা আছে 2-3টা করে, কিন্তু সব মেলাকে অনুরোধ করে বলছি যেন ওইভাবে লড়াই করে, তাহলে দর্শক কিন্তু নাম করে যায় গ্রামটার থেকে। ওই গ্রামে লড়াই দেখলি 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 মানে দেখেছি কিন্তু আমাদের যেটা হয়েছিল কৃষ্ণবাবুর সঙ্গে ব্যাপারটা লড়াইটা, সেমনি সব কমিটিকেই বলা হয়েছে, সব গ্রামের মানুষকেই বলা হয়েছে ওটা যেন সবাই শান্তিপূর্ণভাবে নিয়ম নীতি ভাবেই চলে। এই হচ্ছে ব্যাপার। আর কাড়া লড়াই দেখো কিছু কিছু জায়গায় হয়তো এমন হয়ে যাচ্ছে কাড়া লড়াইয়ের পর একটা মানে ফালতু একটা হয়ে যাচ্ছে ইউটিউবের মাধ্যমে, ওইটা যেন ইউটিউবের মাধ্যমে না করে। আমি যেদিন কার্ডে জন জায়গায় জোড়া করছি সেদিন তো আমি ওর ঘর গেছি আধার কার্ডটা দিতে, তাহলে ওর সঙ্গে যদি আমার কোনো বলার থাকে তাহলে তো আমি ওকে ডাইরেক্ট ওর ঘর যেতে পারবো। আজকে যাবো না কেন, কাড়ার যেদিন আমি জোর করতে সেদিন তো ওর ঘর গেছি ওই মালিকের, তাহলে পরের দিন আমি ইউটিউবে না বলে ওর ঘরে ডাইরেক্ট কথা করবো যে দাদা এটা আমাদের ভুল হয়ে গেছে, এটা তোমরা তো ভুল করেছো। তাহলে ওই জিনিসটা যেন করে ইউটিউবের মাধ্যমে যেন না ছড়াছড়ি হয়, ওইটাই সবকে অনুরোধ করে বলছি। ভালো জিনিস, কারণ ইউটিউবে করলে সেই ওইটাকে আরো সবাই মানে ওটাকে আবার ই করতে থাকে তো। আবার চেষ্টা করছো তুমি চিন্তা করো যেদিন কাড়াটা জোড়ো, এই যেমন এই গ্রামে আজকে তোমার বাথান গ্রামে মেলা পেরে ইনাদের যেদিন 13টা কাড়া লড়াই, 13টা কাড়া যেদিন জোর করতে আসিছে সেই মালিকরা তো আসিছে ইনাদের বাড়ি। তাহলে আজকে কোনো কাড়া মালিক ইনকে যদি কিছু হইলো তো সে কাড়া মালিক তুই যাদের বাড়িতে আসতে আমার লজ্জা কি? আমি তো আজকে ওর ঘর যাবো, ওকে আমি ডাইরেক্ট বলবো, সরাসরি আমি যদি ডাইরেক্ট বলি ওটা কেউ জানবেও না। না ওটার মধ্যে নিজেরাই যদি আলোচনাটা ঠিক করে নেওয়া হয় তাহলে জিনিসটা বাড়বে না। না ওইটা প্রথমে আমি প্রতি গ্রামের মেলা কমিটিকে বলে দিই বার্তা ইউটিউবের মাধ্যমে, যে যেদিন জোর করতে আসে তাকে বার্তা বুঝান দিবে যে ভাই পরে কিছু যেন না ছোড়াছড়ি হয়। তোমার যদি কোনো ঘটনা হতে পারে কাড়া লড়াই, মানে দেখুন এটা আমরা কাড়া লড়াই করছি, আমরা কি বলছি যে কাড়া লড়াই মানে আমরা ঝামেলা করছি, কিন্তু ঝামেলাটাকে আমরা শান্তিপূর্ণভাবে চলতে হবে। এটা হচ্ছে মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির ঐতিহ্য, এটা হচ্ছে আমাদের কাজ। আমি তোমাকে কালকে দাদা বলেছি, তাহলে আজকে আমার মুখটাই তো দাদা বললে কি তুমি তো ভাই বলবে। একদম একদম বলতে যদি আমি ভুল করি, হতেই পারে ভুল মানুষের, আমি যদি ভুল করি তো আমি দাদা বলে ক্ষমা চাইলে তো ওটা হবে না। তো উন্মায় হয়তো একটা হয়ে যেতে কাড়া অনেক অনেক জায়গায় হয়ে যাচ্ছে, এ হয়তো ছাড়াছাড়ির সময় ডাং মারবে এই কাড়াকে, কমিটির কাড়া হোক প্লাস বাইরের কাড়া হোক, তারপরে ইউটিউব যাই নিয়ে হয়ে দিচ্ছে উল্টা পাল্টা। কাড়া কেনা ঠেঙ্গালে কাড়া ছাড়া যাবে না। আমি প্রতি মানুষকে মেলাউস করে বলে দিই কাড়া হাত জিতে মাঠের মধ্যে টেকাবার চেষ্টা করবে এবং ডাং দিয়ে টেকাবে, তাতে কোনো অসুবিধা নেই।
সে কাড়া ঠেঙ্গাতে ঠেঙ্গাতে কোথায় পেয়ে যায় কেউ কোনো বলতে পারবে না, কিন্তু কাড়া কেনা ঠেঙ্গালে ছাড়া যাবে ছাড়া না। যাবে না। খেলা তো আর এগুলো তো মুরগালো মুরগালো যে ধরে নিবে তুমি না তো ধরে উঠান দিলেই আছে। উঠাই নিবে। তো যাই হোক, এই নিয়ে আমার বক্তব্য শেষ। তো আপনারা তো শুনলেন এনাদের আসলে সমস্ত বিবরণ, এনাদের সমস্ত কাড়ার এই জোড়া কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ, আর কিন্তু আসলে 72 ঘন্টার মানে মেলা আছে, একদিন হলে ভুল করেও কেউ আর ঘর যেতে পারবে না। 3 দিন একই রকম সকাল বিকাল রাত্রি 24 ঘন্টা ধরে মানে মেলা আছে, টোটাল 72 ঘন্টা মেলা হবে। আকর্ষণীয় মেলা আছে, কুন্দন কুমার আছে, তারপর আমাদের মানে ছৌপাটি যেটা রয়েছে আমাদের মানুষ সংস্কৃতির, যেটা আমাদের ঐতিহ্য, সেটাও রয়েছে। মোরগ লড়াই রয়েছে, কাড়া লড়াই রয়েছে। তার ভিডিওটা আমরা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম। আর ইনার আসলে সবাই দলে দলে যোগ দিবেন, কারণ ইনার মেলা বছরে একবারই হয়, মানে যেরকম সিজনে আম পাওয়া যায় একবার, সেরকম সুবোধ মাতার মেলা বছরে একবারই পাওয়া যায়। এই বলে বক্তব্য আমরা শেষ করলাম। নমস্কার।